ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। গতকালকে কিন্তু ইসলাম ধর্মের একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম চলছিল, সেখানে কিন্তু আপনারা সবাই চেনেন ববি হাকিম। এখানে শাসক দলের বড় মাপের একজন নেতা রয়েছেন। তিনি যে ভাষণটি দিয়েছেন বা তিনি যে প্রচারটি করেছেন সেটাতে কিন্তু অনেকে হিন্দু সমাজের মানুষেরা কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন। কারণ হলো কিন্তু নিজের ধর্মকে এতটা গর্ব করা ঠিক নয়। তিনি বলেছেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করা কিন্তু সৌভাগ্যের ব্যাপার রয়েছে। সেটা তো ঠিক বুঝতে পারলাম যে ইসলাম ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন, সেটা ভালো ব্যাপার, কিন্তু অন্য ধর্মকে কিন্তু অবহেলাটা করাটা ঠিক নয়। এখানে তিনি বলেছেন অন্য ধর্মে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অভাগ্যবান রয়েছে, তারা কখনোই স্বর্গে যেতে পারে না। এবং এখানে ইসলাম ধর্মের মানুষেরা কিন্তু এখানে যাতে হিন্দু বা অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য ধর্মের মানুষকে যদি ইসলাম করায় তাহলে কিন্তু তারা খুব সহজে জান্নাতে যাবে। এর ফলে আপনারা জানেন সেই কিন্তু প্রোগ্রামে অনেক কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ছিল। সেখানে কিন্তু যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের পরিপ্রেক্ষিতে কিন্তু হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্ম থেকে আসা মানুষদেরকে কিন্তু মুসলিম ধর্মে এখানে আনার চেষ্টা করবে। এই ভাষণটি কিন্তু সর্বমূলকভাবে দেওয়া উচিত ছিল না। এখানে কিন্তু এরকম করে ভাষণ দেওয়াটাই উচিত ছিল না, যেখানে কিন্তু অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য ধর্মকে কিন্তু অবহেলা করা হয়েছে। এখানে আপনারা জানেন এখানে অন্য ধর্ম কিন্তু এখানে যেটা বলা হয়েছে অন্য ধর্মের মানুষেরা কিন্তু কোনো রকম ভাবে এখানে স্বর্গে যেতে পারবে না বা অভাগ্যবান রয়েছে। নিজের ধর্মকে কিন্তু এখানে বড় করার চেষ্টা করা হয়েছে ববি হাকিমের তরফ থেকে, এবং অন্য ধর্মগুলোকে কিন্তু এখানে ছোট করে দেখা হয়েছে। আপনারা যে তিনটি শিশু দেখতে পাচ্ছেন এরা অরিজিনাল হিন্দু ছিল। আজকে নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাইয়ের হাতে হাত রেখে এরা মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, তোমার নাম কি? ওসমান। আগে নাম ছিল কি তোমার? অবাক দাস। তোমার নাম কি? মোহাম্মদ ওমর। আগে নাম ছিল কি? পরান দাস। তোমার নাম? আবু বকর। আগে নাম ছিল কি? অয়ন দাস। অয়ন দাস, অবাক দাস আর হইল পরান দাস। এরা তিনজন মুসলমান হয়ে গেছে। এর আব্বা মুসলমান হয়েছে, এর আম্মা বাড়িতে আছে। যে তোমার আম্মু কি মুসলমান হয়েছে? আর তোমার আম্মু কি করছে? চারটা মামলা করছে। কার নামে? তোমার আব্বুর নামে চারটা মামলা করছে না? তাহলে তোমরা তিনজন মুসলমান হয়ে গেছো না? চারজন। ও, তোমার আব্বার নিয়ে চারজন। এই যে দেখতে পাচ্ছেন এরা মুসলমান হয়েছে, ছোট্ট ছোট্ট শিশু। তোমাদের বাড়ি কোথায়? হবিগঞ্জ। কোন জায়গা? সিলেট হবিগঞ্জ না? এদের বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। এরা শাইখে চরমনাই এর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই যে আব্বা, এদের আব্বা এসে গেছেন। আপনার নাম কি? এখন বর্তমান নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আগে নাম ছিল কি? আগে নাম ছিল শম্ভু দাস। শম্ভু দাস না? আপনি ওদেরকে সহ মুসলমান হয়ে গেছেন। এখন আপনার স্ত্রী থেকে কোনো বাধা আসে না? এখন মামলা করছে আমার নামে চারটে মামলা করছে। তো এখন ওদেরকে নিয়ে কি কেমনে কি আপনি চরমনাইয়ের উদ্দেশ্যে
তার মানে উদ্দেশ্যে এসেছেন, মুসলমান হয়ে গেছেন অলরেডি। আলহামদুলিল্লাহ। এখন কি আপনি এখানেই থাকতে চাচ্ছেন? এখানেই থাকবেন? আমার বাচ্চার মাদ্রাসা ঢুকাই দিই। ও, এই বাচ্চাদের মাদ্রাসায় না? মাদ্রাসায়। আপনারা জানেন এর প্রতিক্রিয়াতে কিন্তু বাংলাদেশে আজকে যে প্রতিক্রিয়াটি চলে আসে সেখানে কিন্তু এখানে চারজন, একজন ফ্যামিলির চারজন মেম্বার কিন্তু মুসলিম ধর্মে পরিবর্তন হয়ে গেছে, যেখানে 3টি শিশু রয়েছে এবং একজন পুরুষ রয়েছে। এখানে তার বাবা এবং 3 সন্তানকে নিয়ে মুসলিম ধর্মতে এখানে পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন 1971 সনের পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে হিন্দু ক্রমাগত কমে যাচ্ছে। কি কারণে কমে যাচ্ছে? কারণটা হলো কিন্তু সেই দেশ থেকে বিভিন্ন অত্যাচারের ফলে কিন্তু পলাতন করতে হচ্ছে হিন্দু সমাজের মানুষদেরকে, নিজের কিন্তু এখানে ধর্ম রক্ষা করার জন্য সেই দেশ থেকে ইন্ডিয়াতে আসতেছে বা অন্য কোনো দেশে কিন্তু চলে যাচ্ছে নিজের ধর্মটিকে রক্ষা করার জন্য। এবং যে সমস্ত মানুষ সেই দেশে টিকে গেছে সেই মানুষগুলোর কিন্তু বিভিন্ন অত্যাচারের ফলে হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্ম থেকে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করতেছে। এর ফলে কিন্তু বড় একটা প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই ববি হাকিমের কথাতে কিন্তু অনেকটা এখানে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এবং এর আগে কিন্তু অর্জুন সিং এবং সৌমিত্র খাও কিন্তু এইটাই উল্লেখ করেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু শরিয়া আইন কিন্তু চালু হয়ে গেছে এবং এই যে পশ্চিমবঙ্গ সেটাকে কিন্তু দেশ করার জন্য উঠে পড়ে লেগেছে। যদি সেটা হয় তাহলে কিন্তু আইনি ভাবে শরিয়া আইন চালু হবে হিন্দু সমাজ, তার ফলে কিন্তু খুবই একটা অস্থির পর্যায়ে এখানে পড়বে। এখানে এরকম স্পিচ, হেড স্পিচ দেওয়া কিন্তু উচিত নয়, কারণ কোনো ধর্মকে কিন্তু কোনোভাবে ছোট করে দেখা উচিত নয়। সর্বধর্ম কিন্তু সমান রয়েছে। আপনি এমন একটা ভাষণ সবার সামনে দেওয়া কিন্তু ঠিক হয়নি। এটা নিয়ে কি হবে না হবে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। এটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়া ছিল। আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে এবং বাকি যে সদস্যের মাঝখানে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, তাদের কাছে যেন এই জানকারিটি পৌঁছায়। এবং এই যে ববি হাকিম, এনার কিন্তু এই যে একটা মন্তব্য, এই মন্তব্যটা পাবলিশ করাটা ঠিক হয়নি। তো এটা বিষয় দেখার বিষয় রয়েছে কি প্রশাসন কি পদক্ষেপ নেয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।